যে কোনো অনুষ্ঠান বাড়িতে নান বা কুলচার সাথে আমরা এই পদটা খেয়ে থাকি, যার নাম চানা মশলা। তাই আজকে আমি তোমাদের জন্য একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা তোমরা কি করে বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কাবলি চানা ওভারনাইট সোক করে রেখে দিয়েছিলাম। এবার এই কাবলি চানাটাকে ভালো করে ধুয়ে এর জলটা আমাদের ফেলে দিতে হবে। এবার আমাদের কাবলি ছোলাটাকে সেদ্ধ বসাতে হবে। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর তার মধ্যে কাবলি ছোলাটাকে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা দিতে হবে ঠিক এমন ভাবে যাতে তোমাদের কাবলি ছোলা থেকে জলটা আঙ্গুলের 1 কর পরিমাণ উঁচুতে থাকে। এবার আমি এর মধ্যে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 4 থেকে 5টা গোটা গোলমরিচ, 4টে লবঙ্গ আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেব। আমার এখানে কাবলি ছোলাটাকে সেদ্ধ করবার জন্য টোটাল 4টে সিটি লেগেছে। তোমরা যদি 7 থেকে 8 ঘন্টা মতো কাবলি ছোলাটাকে সোক করতে পারো তাহলে তোমাদের কাবলি ছোলাটা 4 থেকে 5টা সিটিতেই পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমি তোমাদের এখানে একটা কাবলি ছোলা ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখো এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ছোলাটা সেদ্ধ করবার জন্য যে মশলাগুলো এর মধ্যে দিয়েছিলাম সেগুলো যতটা সম্ভব একটা বাটির মধ্যে আমি তুলে নেব। অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের টমেটো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3খানা কাঁচা লঙ্কা। তারপর টমেটো আর কাঁচা লঙ্কার আমাদের একটা স্মুথ পিউরি বানিয়ে নিতে হবে। আমাদের টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ জিরে, 4 থেকে 5টা গোটা গোলমরিচ, 4টে ছোট এলাচ, 4খানা লবঙ্গ আর দিয়ে দেব একটা দারচিনি। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের পেঁয়াজটাকে ভালো মতো কুক করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই আদা আর রসুন বাটাটাকে নিয়েও আমাদের 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো কষাতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে হালকা তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে কষার পর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো পিউরিটাকে। টমেটো পিউরিটা দেওয়ার পরও আমাদের হালকা হাতে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে আরো 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ রেডিমেড চানা মশলা। এই চানা মশলাটা তোমরা যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরো একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে।
তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা জল শুদ্ধ কাবলি ছোলাটাকে। এবার আমাদের হালকা হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না আমাদের গ্রেভিটা শুকিয়ে আসছে। এই সময় আমাদের মাঝে মাঝে কিন্তু এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিট পর গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরও আরো একবার ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার এই চানা মশলাটার মধ্যে একটা স্পেশাল জিনিস দেব যাতে এই চানা মশলার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হিং। হিংটা দেওয়ার পর আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এই মিশ্রণটা আমি ছোলার গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 মিনিট ফুটানোর পর তোমরা দেখো আমাদের চানা মশলার টেক্সচারটা ঠিক এরকম এসেছে। তোমরা যদি আরো কম গ্রেভি চাও তাহলে তোমরা এই সময় আরেকটু গ্রেভি শুকিয়ে নিতে পারো। ব্যাস, আমাদের কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চানা মশলাটা কিন্তু নান, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খুবই ভালো লাগে। তাহলে আর দেরি কেন, এই রেসিপিটা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো দেখি। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।